সুপ্রভাত আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুবই ভালো আছি। আরও একটা নতুন ব্লগ আর নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির সমস্ত কাজে লেগে পড়েছি, কারণ একটু বেলা হয়ে গেলে আর যা রোদ উঠছে এখন সেই মতো আর কাজ করা যাচ্ছে না। তাই যতটা সম্ভব সকালে উঠে কাজ করে নেওয়াই ভালো। তো ঘুম থেকে উঠে আমি মুখে চোখে জল দিয়ে চা খেয়ে আগে চলে এসেছি, বাসন বের করে নিলাম, তারপরে কতগুলো কাচার ছিল কাচারগুলোও কেচে নিলাম। আর গ্রীষ্মের দিনে খুব একটা ময়লা না হলেও যে জামা কাপড়টা একবার পরবে সেটা দ্বিতীয়বার পরা যায় না। তো সেই জন্যই অল্পখানি হলেও আমার প্রতিদিন এখন কাচার হচ্ছে। আর যদি পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় তো কাচার কোনো অসুবিধাই থাকে না। উঠোনের দিকে তাকিয়ে দেখো তোমরা যে এত পরিমাণে রোদ উঠছে যে রোদটা নেওয়া যাচ্ছে না। তো এখন যেমন তেমন দুপুরের দিকটা প্রচণ্ড কষ্ট হয়। তো তোমরা বলবে তোমাদের তো দোতলা বাড়ি, তো তোমরা কষ্ট কী জন্য বলবে। তো হ্যাঁ, দোতলা বাড়ি হলেও নিচের আমাদের রুমগুলো বেশি নেই। তো একটা রুম আছে নিচে, তো সেই রুমটা মা শুয়ে থাকে, তোমাদের দাদাভাই শোয়। আমাদের চারজনাকার শোয়ার খুবই অসুবিধা। তো সেই জন্য দুপুরের দিকটা খুবই প্রচণ্ড অসুবিধা হয়। সারা গ্রীষ্মকালটা একবার এখানে ওইখানে করে সময় কাটাতে হয়। আর রাতের দিকটাও যে খুব একটা ভালো করে ঘুমোয় তাও হয় না। রাতের দিকটাতেও ছাদে গিয়ে ঘুমোই, কিন্তু ছাদে শিশিরটা প্রচণ্ড লাগে, তারপরেই গ্রীষ্মের পরেই শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ভাত বসানো হয়ে গেছে আর ভাতে চাল দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি আমি জলখাবার খেয়ে নিতে। বাড়ির সবাইকে জলখাবার দিয়ে দিয়েছি। বাড়ির সবাই জলখাবার খেয়েছে, মানে মাকে মুড়ি দিয়েছি, তোমাদের দাদাভাই তো রুটি খায়, আর আমিও জল চিনি মুড়ি নিয়ে একটু বসেছি। গ্রীষ্মের দিনে এটাই তৃপ্তি করে খাওয়া যায়। আর আজকে আমার পেটের একটু সমস্যাও হয়েছে, সেজন্য খেতে চাইছিলাম না, তো ভাবলাম যে একটু খেয়ে নিই। তো দেখি এবার ভাত খেতে পারি কি না। যাই হোক, দেখো আমি কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিয়ে দেখছি যে ভাতের হাঁড়িটাতে থেকে মাড়টা উপচে পড়ছে। তো তাড়াতাড়ি আমি ভাতটা নামিয়ে নিই। আর অনেক বেলা হয়ে গেছে, সেজন্য আমাকে রান্নাটাও বসাতে হবে, কারণ আমি যেহেতু আমার খিদে নেই, তো বাড়ির আরও সব যে আছে তারা তো খাবে। তো সেই জন্য আমাকে চটপট করে রান্নাটা সেরে নিতে হবে। তো আজকে শরীর খারাপের জন্য আমার একদম রাঁধতে ভালো লাগছিল না। মনে হচ্ছিলো কেউ একটু রান্না করে দিলে একটু ভালো হয়। সে যাই হোক, আলু সেদ্ধ ভাত হলেও হয়। তো কী করব, শরীর খারাপ নিয়েও তাও রান্না করতে হচ্ছে। আর আমার একা বাড়িতে যেহেতু আমি আছি, তো শরীর খারাপ হলেও আমি কোনো দিন রেস্ট পাই না, আমাকে ওষুধ খেয়েও কাজ করতে হয়। এর আগের ভিডিওতে অনেকবার তোমাদেরকে সেটা আমি বলেছি। কিন্তু কী করব, ও মা তো বয়স হয়েছে মায়ের, আর মা দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ। উনুনে হলেও তাও, নাহলে মা বসে বসে রান্নাটা করে দেয়, আর গ্যাসে মা দাঁড়িয়ে রান্নাটা করতে পারে না। তো সেই জন্য আমাকেই একবার করে বসে বসে রান্না করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললে হয়তো করে দিত, কিন্তু বললাম না আর থাক। আর একটু দেখলাম যে ও ঘুমিয়েছে একটুখানি, রাতের দিকে ওরও ঘুমটা হচ্ছে না। তো ভাবলাম ঘুমোচ্ছে তো ঘুমোক, আর ওকে ওঠাইনি। তো আমি নিজেই রান্নাটা সেরে ফেললাম। আর রান্না তো আজ বেশি কিছু করব না, তো রান্না করব তোমার, আর অনেকক্ষণ থেকে ভেবে ভেবেই বসেছিলাম যে কী করব। দেখলাম যে কতগুলো পটল আছে, তো পটলগুলো শুকিয়েও গেছে, তো পটলগুলো ফেলে দেবো। তো পটল, আলু আর দেখলে মুসুরির বড়া করলাম, সে দিয়ে একটা পাতলা ঝোল করব, আর আলু সেদ্ধ, আর মায়ের আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিম পাতা ভাজা করব। তো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা করতে আমার আজকে এত পরিমাণে বিরক্ত লাগছে যে কী বলবো। তো কী করব, যাই হোক, দেখো পটলটা আমার কষা হয়ে গেছে, আর তার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ মশলা দিয়ে সব কিছু কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর একটুখানি ফুটে উঠেছে, তো নামিয়ে দিচ্ছি এখন। এবার করব নিম পাতাটা। তো আমার তো রান্নাটা হয়েও গেল বলতে বলতে, দেখো। আর ভাত তো আমি আগেই নামিয়ে নিয়েছি। তো আমার এই সকল যখন শরীর খারাপ থাকে তখন সব কিছু খাবার দেখলেও যেমন সে বিষাক্ত লাগে। তো কী করব, খিদেও নেই, আর জল চিনি মুড়িটা ভাগ্যে খেলাম, পেটটা কেমন করছিল। তো যাই হোক, জল চিনি মুড়ি খেয়ে আর এই গরমের মধ্যে আবার সে রান্না, তো শরীরটা বেশ একটা খারাপই লাগছে।
তো বাড়ির কাজ তো ফেলে রাখলে চলবে না, আর আমার ভরসায় যখন অনেকগুলো মানুষ থাকে তখন আমাকে তো সুস্থ রইতেই হবে। তো সেই জন্য দেখো কোনো কিছু না করে 2-3 বার ওআরএস খেলাম, নুন চিনির জল খেলাম, তারপরে আমি আবার কাজে লেগে পড়লাম। তো এত পরিমাণে রোদ দিচ্ছে, এখন বাজছে দুপুর 12:30 মতো, তো এত পরিমাণে রোদ দিচ্ছিল যে আমি মাথায় ভিজে গামছাটা নিয়ে ওইদিকে কাপড়গুলো তুলতে গেলাম, তো গামছাটাও প্রায় শুকিয়ে গেল। তো সামান্য কিছু নিম পাতা পেড়েছিল, আর নিম পাতাটা যেহেতু আমাদের বাড়িতে 12 মাসেই হয় সেজন্য একটু শুকিয়েও রাখি, যেহেতু মা সুগারের পেশেন্ট, তো মাকে একটুখানি করে ভেজে দিই, তার সাথে মায়ের ছেলেও খায়। তো যাই হোক দেখো মায়ের শাড়িটা ওইদিকে রাখা ছিল, চান করে মা ওইদিকেই রেখেছিল, তো আমি একটু এনে পরে সার্ফে ভিজিয়ে রাখলাম। তো এখন এটা না কেচে কিছুক্ষণ ভিজিয়েই রেখে দেবো। অনেকটা সময়ের পর চলে এসেছি সন্ধে দিতে, আর এখন প্রায় 6:30 মতো বাজে। তো সন্ধেটা দিয়ে তারপরে আমি খাবারের দিকে যাব। তো দুপুরের দিকে আর ভিডিওটা তোমাদেরকে দিলাম না খাওয়া, যেহেতু তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম কী রান্না করেছি, সেজন্য আর দুপুরের দিকে ভিডিও দিলাম না। একেবারে প্রায় সন্ধ্যের দিকেই চলে এসেছি। সন্ধে দেওয়ার পর যখন আমি রুটি করছিলাম তখন ছেলে কলেজ থেকে এলো, ওকে খেতে দিয়ে তারপরে দেখো রাতের দিকে আমি করছি এই যে মোটা মোটা বেশ খানিকটা করে কেটে রেখেছি, আলু ভাজা করব, আর রুটি আমার হয়ে গেছে। তো আলু ভাজাটা এরকম আলু ভাজা মা খুব খেতে ভালোবাসেন, তো সেই জন্য এরকমভাবে আলু কেটে রেখেছি, আর 2-1টা খোসাও রেখেছি দেখো। তো এরকম একটুখানি খোসা রাখলে আলুটা খেতে ভালো লাগে। তো আমি এই যে তেলে আলুটা দিয়ে পরে কিছুক্ষণ কম আঁচ করে রেখে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও বেশ মুচমুচে হয়। তো আমার যে ভিডিওগুলো তোমরা দেখছো বন্ধুরা, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। যারা আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখছো, আমার পুরনো বন্ধুরা এবং আমার নতুন বন্ধুরা, তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। তো এভাবে এরকমভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, যাতে আমিও একদিন কিছু করে দেখাতে পারি সবাইকে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।